আপনার ডকুমেন্টে কয়টা সিম চলতেছে বা আপনার আধার কার্ডে কয়টা সিম অ্যাক্টিভেট হয়েছে বা আপনার কয়টা সিম চলতেছে আপনি কিভাবে খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে দেখেন আপনি খুঁজে পাবেন। আর আর আপনার যে হারিয়ে যাওয়া সিমটি বা আপনার মোবাইল একটা চুরে গেছে গা, এই সিমটি কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে দেখেন। তো ভাই দেরি না করিয়া প্রথমেতে আমার ভিডিওটা সেভ করে নিন। সেভ করার পরে যে আপনি কিভাবে আমি কাজটি করি আপনি দেখে নেবেন। তো অবশ্যই আপনার এই কাজটি করার জন্য চলে যেতে হবে গুগল ক্রোম বাজারে। দেখেন ভাই, সরাসরি চলে যাবেন গুগল ক্রোম বাজারে। তো আমি এখানে গিয়ে এখানে লেখেন টেক প্রো। তো দেখেন আমি সার্চ করছি, সার্চ বারে গিয়ে দেখেন সরাসরি নিচে এসে গেছে। ওই অপশনটাতে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে এসে গেছে। এসে যাওয়ার পরে আপনি অল্প স্ক্রল করেন। এখানে দেখেন প্রথমেতে আপনার আধার কার্ডের সাথে যে নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটা এখানে দিয়ে নেবেন। তো দেখেন আমি আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে এই নাম্বারটা এখানে দিয়ে লইছি। তারপরে দেখেন একটা নিচে ক্যাপচার এসে গেছে। তো এই ক্যাপচারটা এখানে এন্টার করেন। এন্টার করার সাথে সাথে ওকে করে দিন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবো। এই ওটিপিটা আপনি কি কাজটা করবেন, এখানে দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করা দেওয়ার পরে তারপরে দেখবেন যে আপনার সরাসরি এসে গেছে। এইখানটা আপনার কয়টা আপনার আধার কার্ডে কয়টা সিম অ্যাক্টিভেট হয়েছে। তো আপনি এন থেকে সরাসরি দেখতে পাবেন। দেখেন আমার আধার কার্ডে একটা সিমই আছে অবশ্যই। তো আপনার আধার কার্ডে কয়টা সিম ব্যবহার হইতেছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যদি আপনি বন্ধ করতে চান এনে দেখেন নট মাই নাম্বার। তো এখানে ক্লিক করে দেবেন। আপনার 2 থেকে 3 ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে অবশ্যই। আর আপনার হারিয়ে যাওয়া সিমটি এখান থেকে আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। তো অবশ্যই আজকাল লেগে এখানে আবার মিলতেছি পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।